আমার মায়ের মতো মনে হয় না যে আর কেউ এইভাবে দেশের হাল ধরতে পারবে। তার মায়ের যদি ট্রিটমেন্টের জন্য বাংলাদেশের বাইরে পাঠানো হতো, হয়তো উনি আমাদের মাঝে আরো কিছুদিন বেঁচে থাকতো। তারেক রহমানের জন্য দোয়া করি। উনি ওনার বাবাকে হারাইছে, ওনার মা হারালো, ভাই হারালো। আমি রামগতি চর আলেকজান্ডার, জেলা লক্ষ্মীপুর থেকে আসছি। আমরা কাল সন্ধ্যায় আসছি আমার ছেলেকে নিয়ে। আমরা এভিনিউতে ছিলাম সারা রাত্র। তো আমাদের নেত্রী, আমাদের মা, ওনার এই মৃত্যুটা এখন ছিল না, কারণ ওনার যদি উন্নত ট্রিটমেন্টের জন্য দেশের বাইরে পাঠানো যাইতো, হয়তো আরো কিছুদিন মা আমাদের মাঝে বাঁচত। বা আমার মায়ের মতো মনে হয় না যে আর কেউ এইভাবে দেশের হাল ধরতে পারবে। তারপর আমরা তারেক রহমানের জন্য দোয়া করি। উনি ওনার বাবাকে হারাইছে, ওনার মা হারালো, ভাই হারালো। আল্লাহ যাতে ওনারে ধৈর্য দান করে। আমাদের সবারই বিশ্বাস যে আবার সুশীল মুক্ত একটা দেশ বাংলাদেশ হবে। আর আমি 5 মাস 12 দিন জেল খাটছি বিএনপি করতে, যে আমাদের ফ্যামিলি, আমার বাবা, আমার নানা ভাই সবাই আমরা বিএনপির লোক। আমার হাজবেন্ডও মামলা হামলা খেয়ে উনি কাতার আছে অনেক বছর যাবত। তো 5ই আগস্টের পরে আসা হয়েছে। আমিও 5 মাস 12 দিন জেল খাটছি, তারপরও আপোষ করি নাই, কারণ একটাই ছিল যে আমাদের সুদিন একদিন আসবে, আমাদের তারেক রহমান একদিন আসবে, আমাদের মা ঘুরে দাঁড়াবে। তো একটাই বলা আর কি, যে আমাদের মায়ের যদি ট্রিটমেন্টের জন্য বাংলাদেশের বাইরে পাঠানো হতো, হয়তো উনি আমাদের মাঝে আরো কিছুদিন বেঁচে থাকতো। আল্লাহ পাক ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করো, এই কামনাই। আমি আর কিছুক্ষণ পর আমাদের দেশনেত্রী বেগম জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। আমি লক্ষ্মীপুর রামগতি চর আলেকজান্ডার থেকে আমার মা, আমার ভাবি, আমার মামা সহ এখানে কালকে রাত হতেই আছি। কালকে সন্ধ্যায় চলে আসছিলাম এবং সবাই ওনার জন্য ওনার মাগফিরাত কামনা, ওনার আত্মা মাগফিরাত কামনা করবেন, ওনাকে জান্নাতুল ফেরদৌস দানের জন্য সবাই দোয়া করবেন। বিশেষ করে ওনার ছেলে তারেক রহমান, ওনার বাবা, ওনার ভাই এবং ওনার মা সবাই চলে গেল অকালেই, অপ্রত্যাশিতভাবে সবাই মারা গেল। তো আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন, যাতে ওনার ধৈর্য ধারণ করার ক্ষমতা দিবেন। উনি যাতে আমাদের দেশকে আরো সুন্দরভাবে, আরো সুশীলভাবে করতে পারে। আপসহীন দেশনেত্রী বেগম জিয়ার, গণতন্ত্রের মা, ওনার জন্য সবাই দোয়া করবেন। উনি এতটাই জনপ্রিয় ছিল যে ওনার জন্য ভারত, পাকিস্তান, ভুটান, নেপাল আরো অনেক দেশ থেকে বিভিন্ন উচ্চতরের লোকজন আসছে ওনার জানাজার জন্য। সবাই ওনার জন্য দোয়া করবেন আর আমাদের দেশের সকলের জন্য দোয়া করবেন।